চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বৃহত্তর কুমিল্লা সমিতি চট্টগ্রামের বার্ষিক সাধারণ সভা। নবনির্বাচিত কমিটির অভিষেক, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে 11 অক্টোবর শনিবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ আইইউবি ভবনে আয়োজিত এই অনুষ্ঠান সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষাক্ষেত্রে কুমিল্লাবাসীর ভূমিকা তুলে ধরার একটি অনন্য সমাবেশে পরিণত হয়েছে। অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে, যা পাঠ করেন নির্বাহী সদস্য মোহাম্মদ নুরুল আমিন। প্রয়াত আজীবন সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন যুগ্ম সম্পাদক ফজলুর রহমান মজুমদার স্বপন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর কুমিল্লা সমিতির প্রধান উপদেষ্টা, উত্তরা গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান। তিনি বলেন, দেশের শিল্প ও ব্যবসা বাণিজ্যে কুমিল্লা অঞ্চলের মানুষের অবদান অনস্বীকার্য। শিক্ষা ও দক্ষতা উন্নয়ন একটি টেকসই অর্থনৈতিক সমাজ গঠনের মূল ভিত্তি। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী সভাপতি রফিকুর রহমান এবং মূল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি নাসির উদ্দিন মোল্লা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহ আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন খন্দকার মোহাম্মদ বিল্লাল হোসাইন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন বাবুল, লায়ন মোহাম্মদ আউয়াল হোসেন পাটোয়ারি, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রব পিপিএম বার, ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া, ইঞ্জিনিয়ার মতিউর রহমান, লায়ন মোহাম্মদ কবির উদ্দিন ভূঁইয়া, পিএমজেএফ উপ পুলিশ কমিশনার দক্ষিণ সিএমপি চট্টগ্রাম আলমগীর হোসেন শিমুল, অতিরিক্ত ডিআইজি হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া এবং অতিরিক্ত ডিআইজি আরআরএফ চট্টগ্রাম মোহাম্মদ হাসান বারী নূর। বক্তারা বলেন, সমিতির এই আয়োজন শুধু সামাজিক মিলন মেলা নয়, এটি বৃহত্তর কুমিল্লা অঞ্চলের শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের মধ্যে নেতৃত্ব, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সহায়ক ভূমিকা রাখবে। তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান যেন তারা ভবিষ্যতে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রার গৌরবময় ভূমিকা রাখতে পারে। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা বলেন, এই ধরনের আয়োজন আমাদের অনুপ্রাণিত করে। আমরা চাই প্রতি বছর এমন উৎসবমুখর পরিবেশে আমাদের সাফল্যকে স্বীকৃতি দেওয়া হোক। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আমাদের এই কুমিল্লা সমিতি থেকে এত বড় একটা আয়োজন, আমাদের যে মেধাবী শিক্ষার্থীদের সবাইকে এভাবে করে সবার কাছে পরিচিত করে তোলার ব্যাপারটা খুবই ভালো লাগছে। আর যে আমরা আজকে আমাদের আমার যে হোস্ট করছেন হচ্ছে আমার বাবা ইউসুফ মজুমদার মানিক। তো এই যে আমাদের বাবারা এই উদ্যোগটা নিয়েছেন, আমাদের কুমিল্লা সমিতির যে মেধাবী শিক্ষার্থীরা আছে তাদেরকে এভাবে একটা এই এককালীন বৃত্তি দিয়ে তাদেরকে সম্মানিত করার ব্যাপারটা, এটা আমার মনে হয় আমাদেরকে আরও ইন্সপায়ার করবে, যাতে আমরা আরও ভালো ফলাফল করতে পারি। তাদের জন্য আসলে যেমন আমাদের কুমিল্লা যে জেলার যে সমিতিটা, আমি মনে করি এটা এখন বৃহত্তর পরিসরে আমাদের যে চট্টগ্রাম শহরের মধ্যে আছে, এই সমিতিটা ভালোই কাজ করছে আমাদের জন্য। অ্যান্ড এই যে মেধাবৃত্তি দিচ্ছে, তারপর এছাড়াও আমরা অনেকগুলো হেল্প পাই আমরা আমাদের এই সমিতি থেকে। কিন্তু যারা এই কুমিল্লা সমিতি বা অন্যান্য যে জেলাগুলোর সমিতির সাথে যুক্ত না, আমার মনে হয় তারা অনেক বড় একটা মিস হচ্ছে আর কি। যে আচ্ছা, খুবই ভালো লাগছে এখানে আসতে পেরে, খুবই প্রাউড ফিল করছি যে আমার বার্থ প্লেসে এমন একটা সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করা হয় প্রতি বছর। খুবই খুশি। আচ্ছা, এখানে মোটামুটি কয়েক বছর পর পরে এগুলো আয়োজন করা হয়, তো প্রত্যেকবার মতো এবার অনেক বেশি ভালো লাগছে আর কি। এটা আসলে অনেক ভালোই লাগতেছে আর কি। তো দেখা যায় যে প্রত্যেকবার এরকম ভালো একটা সুন্দর আয়োজন করা হয়, যা আমাদের আমরা বৃহত্তর কুমিল্লাবাসী যারা আছে, যেমন ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, আমরা সবাই একত্র হতে পারি। দেন অনেক ফ্রেন্ডদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয়, অনেক ভালোই লাগছে। আয়োজকরা জানান, আমরা কুমিল্লা অঞ্চলের মানুষের মধ্যে পারস্পরিক বন্ধন ও সহযোগিতা বাড়াতে কাজ করছি। ভবিষ্যতে সমাজ কল্যাণ, শিক্ষা ও মানবিক উন্নয়নে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। পরে নবনির্বাচিত উপদেষ্টা পরিষদ 2025-26 সালের প্রধান উপদেষ্টা মতিউর রহমান সহ মোট 9 সদস্য উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করা হয়। এছাড়া নবনির্বাচিত কার্যকরী কমিটি 2025-26 সালের সভাপতি নাসির উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক শাহ আলম সহ মোট 21 সদস্যের কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রায় 800 আজীবন সদস্য, 71 জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবক উপস্থিত ছিলেন। এছাড়া ট্র্যাফেল ড্র অনুষ্ঠানের মধ্য দিয়ে জয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নিউজ ডেস্ক, আজকের খবর, চট্টগ্রাম।